আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আমি প্রায় অনেক দিন থেকে ভিডিও আনতে পারিনি। আর তার কারণটা হচ্ছে আমি অনেক দিন ধরেই অসুস্থ ছিলাম। এই ভিডিওটা আমার প্রায় ৩-৪ দিন আগের। তারপরেও আমি ভিডিও ছিল কিন্তু আমি ভয়েস দেওয়া, এডিটিং করা কোনোটাই আমি পারিনি আমার অসুস্থতার কারণে। যাক আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ আর সে কারণেই আমি ভিডিও নিয়ে আসতে পারলাম আপনাদের জন্য। আশা করি আমার এই ভিডিওতে আমি বলবো যে আপনাদেরকে যে আমি কত টাকা করে মুরগির বাচ্চা উঠাইছি আর কতগুলো বাচ্চা উঠাইছি। আপনারা যারা যারা বর্তমানে বাচ্চা তুলতেছেন আশা করি যে বাচ্চার রেটটা আপনাদের সবারই জানা। আমি মূলত এ গ্রেড বাচ্চাটা উঠাইনি। এ গ্রেড উঠাইনি বলতে ভুল হবে। আমি মিডিয়াম বাচ্চাটা এ গ্রেডের যে মিডিয়াম বাচ্চাটা পাওয়া যায় এটার কিন্তু এ গ্রেড বাচ্চার থেকে এ গ্রেড বাচ্চার তুলনায় প্রায় ১০ টাকার মতো ৮-১০ টাকা কম থাকে। আমার যে বাচ্চাগুলো আপনারা দেখলেন এই বাচ্চাগুলো হচ্ছে মিডিয়াম বাচ্চা। এ গ্রেডেরই মিডিয়াম বাচ্চাটা। আর আজকে এ গ্রেড বাচ্চার দাম যাচ্ছিল ৩৫ টাকা করে, ৩৪-৩৫ টাকা করে। তো আমি এই আমার মিডিয়াম বাচ্চাগুলোকে নিলাম হচ্ছে ২২ টাকা করে। তো আলহামদুলিল্লাহ ২২ টাকাতে যে বাচ্চাগুলো আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল রয়েছে। আর এটি হচ্ছে সিপি কোম্পানির মিডিয়াম বাচ্চা, মিডিয়াম চিক্স। আর আমি অসুস্থ থাকার পরেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আর আপনারা আমার ভিডিওর জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন কিন্তু আমি ঠিক সময়ে আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না। সে কারণে আমি বারবার বলতেছি আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যেদিন বাচ্চা উঠাইছি আর কি গত পরশুদিন, তো গত পরশুদিন বাচ্চা উঠানোর সময়ও আমি অসুস্থ ছিলাম। তারপরেও আমি তাড়াহুড়া করে হঠাৎ করে যেহেতু অর্ডারটা দিছি, কনফার্ম করছি, তো তাড়াহুড়া করে সবকিছু তৈরি করা, তারপর বাচ্চা যে নিয়ে আসা, এটা আসলে আমার জন্য একটু প্রাণদায়ক হয়ে গেছিল। আর হ্যাঁ, আরেকটি কথা সেটি হচ্ছে যে আমি এই ব্যাচটা আমি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে করব না। এটা শুধুমাত্র পানি ফার্মেন্টেশন দিয়ে এই ব্যাচের মুরগিটা পালন করব। শুধু এটুকু পার্থক্য দেখার জন্য যে আমার গত ব্যাচে ভুট্টা ফার্মেন্টেশন চালাইছি কেমন রেজাল্ট আসলো, আর এই ব্যাচে পানি ফার্মেন্টেশন চালায় আমার কেমন রেজাল্ট আসবে, এটা আমি দেখানোর জন্যই শুধু আমার এই ব্যাচটা আমি করব শুধুমাত্র পানি ফার্মেন্টেশন দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার মুরগি বাচ্চাগুলো আমি নিয়ে আসলাম এবং এখন বোর্ডারে ছেড়ে দিব আর কি, বোর্ডিংয়ের জন্য। তো আলহামদুলিল্লাহ একটি মুরগির বাচ্চাও নষ্ট পাইনি, অর্থাৎ মরা মরা বাচ্চা পাইনি। আলহামদুলিল্লাহ সব বাচ্চাগুলোই মোটামুটি সুস্থ এবং সবল রয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগেই বলে রাখতেছি, আমি মূলত এখানে বালুর উপর বোর্ডিং করতেছি। এখন যে বোর্ডারটা দেখতেছেন আর কি, বোর্ডিং ব্যবস্থাপনা দেখতেছেন, এটা সম্পূর্ণ বালুর উপর বোর্ডিং চলছে আমার। আর তার কারণটা হচ্ছে আমাদের এদিকে কাঠের গুঁড়া বা ধানের তুষ যেটাই বলেন না কেন, যেটাই হোক না কেন, কোনোটাই পাওয়া যাচ্ছে না আমাদের এদিকে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেহেতু অসুস্থ অবস্থায় কষ্ট কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, তো দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।